এমন কথা বলো যা অন্যকে ভালো লাগে। অন্যকে খারাপ কথা বলা, অন্যের নিন্দা করা, কটু বচন বলা এসবের ত্যাগের যোগ্য। অন্যের অপমান করা, অহংকার করা ও দম্ভ এটি অপগুণ। ত্যাগ ছাড়া কিছু লাভ করা যায় না। ত্যাগ ছাড়া পরম আদর্শের সিদ্ধি হয় না। ত্যাগ ছাড়া ব্যক্তি ভয়মুক্ত হয় না। ত্যাগের সাহায্যে ব্যক্তি সমস্ত ধরনের সুখ লাভ করে। দু ধরনের মানুষের সুখ ভোগ করে থাকে। এক, যে সবচেয়ে বেশি বোকা, ও দ্বিতীয়, যার বুদ্ধির প্রকাশের তত্ত্ব দেখে নিয়েছে। যার মাঝখানে ঝুলে রয়েছে তারাই দুঃখী থাকেন। যে পুরুষ নিজের ভবিষ্যতের উপর অধিকার রাখে, যে নিজের নিজের পথ তৈরি করে এমন অন্যের হাতে পুতুল পরিণত হয় না, যার সময় অনুযায়ী তৎক্ষণাৎ বিচার করতে পারে এবং তার প্রতি আচরণ করতে পারে, সেই পুরুষের সুখ লাভ করে অলস্য ব্যক্তিকে ধ্বংস করে দেয়। সনাতনকালে যখন কেউ স্ত্রীর অপমান করেছে, তাদের বিনাশ অবশ্যই হয়েছে। ভীষ্ম যুধিষ্ঠিরকে জানান, স্ত্রীর প্রথম সুখ তার সম্মান। যে ঘরে স্ত্রীর প্রসন্ন থাকে সেই ঘরে লক্ষ্মীর বাস হয়। যে বাড়িতে স্ত্রীর সম্মান হয় না, তাকে কষ্ট দেওয়া হয়, সেখানে থেকে লক্ষ্মী সহ অন্য দেবদেবতাও চলে যান। আবার শরশয্যশায়িত ভীষ্ম যুধিষ্ঠিরকে এও জানান যে নদীর তীব্র গতি সমুদ্র পর্যন্ত পৌঁছালে বড় বড় গাছকে নিজের সঙ্গে নিয়ে যায়। সমুদ্র একদা নদীকে জিজ্ঞাসা করে যে, তোমার জলপ্রবাহ এত তীব্র ও শক্তিশালী কেন? যে সেটা বড়সড় গাছকে নিয়ে সঙ্গে ভাসিয়ে নিয়ে যায় এবং ছোট ঘাস, কমল, বেল ও নরম চারা গাছে নিয়ে যেতে পারে না। নদী বলে, যখন আমার জলের স্রোত আসে তখন বেল, ঘাস, চারা গাছ নিজে থেকেই ঝুঁকে যায়, কিন্তু নিজের কঠোর স্বভাবের কারণে গাছ এমন করতে পারে না। তাই আমার প্রবাহ তাকে উৎপাটিত করে ফেলে। মহাভারতের যুদ্ধের আগে কৃষ্ণ সন্ধির প্রস্তাব নিয়ে হস্তিনাপুরে এলে ভীষ্ম দুর্বৃত্ত দুর্যোধনকে জানান, যেখানেই কৃষ্ণ সেখানেই ধর্ম, সেই পক্ষ জয় লাভ করবে। তাই পুত্র দুর্যোধন, কৃষ্ণের সাহায্যে পাণ্ডবদের সঙ্গে সন্ধি করে নাও। সন্ধির ভালো সুযোগ পেয়েছো তুমি। ব্যক্তিকে সর্বদা ধর্মের পক্ষেই থাকা উচিত। কৃষ্ণর মতো ভীষ্ম বলেছিলেন যে পরিবর্তনই সংসারে অটল নিয়ম এবং সকলেই তা স্বীকার করতে হয়, কারণ একে পাল্টে ফেলা যায় না। পিতামহ জানান যে একজনকে শাসককে নিজের পুত্র ও প্রজার মধ্যে কোনো ভেদাভেদ করা উচিত নয়। এমন শাসক অটল ও প্রজাকে সমুদ্র প্রদান করে। ভীষ্ম বলেছেন, শাসন ক্ষমতা সুখ ভোগ করার জন্য নয়, বরং কঠিন পরিশ্রম করে সমাজের কল্যাণ করার জন্য।